একটা সময় আমাদের এই দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতে আমরা থাকতে পারবো না। এই কথাটা সবাই বিশ্বাস করে, সবাই এই কথা মানে যে এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা থাকতে পারবো না। তো কেন আল্লাহ পাঠাইলেন এই দুনিয়াতে? এটা গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহ পাক এই দুনিয়াতে তার বান্দাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দাসত্ব করা, ইবাদত করা। এটাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। আবার ইবাদত বলতে 24 ঘন্টায় শুধু নামাজ নামাজ না, 12 মাস শুধু রোজা 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 না, সব সময় হজ, এটাও না। ইবাদতের সময় আছে, ইবাদতের প্রত্যেকটা ইবাদতের সময় আছে। যেমন ফজরের নামাজের একটা নির্ধারিত সময় আছে। এরপরে কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে ওইটা আদায় হবে না, কাজা হবে। যদি আল্লাহ চান হইতে পারে এই কাজা নামাজ আদায় করছে, এরপরেও আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন। আবার কিছু কিছু সময় আছে নামাজ পড়াও হারাম, জায়েজ নেই, একেবারে হারাম। যখন সূর্য উদিত হয় ওই সময়ে নামাজ পড়া হারাম। আবার সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখনও নামাজ পড়া হারাম। আবার সূর্য যখন অস্ত যায় ওই সময়ও নামাজ পড়া হারাম। ইসলাম ওই সময় নামাজ পড়ার বৈধতা দেয় না। তো সারা বছর রোজা রাখবা, ওই সুযোগও নেই। ঈদের দিনে রোজা রাখা হারাম, রোজা রাখার অনুমতি আল্লাহ দেন নাই ঈদের দিন। তো বোঝা গেল 24টা ঘন্টা 12টা মাস ইবাদত করার জন্যেই আল্লাহ তাআলা, শুধু যে ইবাদত যে নামাজ এটাই বিষয়টা এরকম না। ইবাদতের অনেক প্রকার আছে, ইবাদতের অনেক প্রকার আছে। নামাজ ও ইবাদত, রোজা ও ইবাদত, হজ ও ইবাদত, জিহাদ ও ইবাদত। কিন্তু যেই সময়ে নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, তো ওই সময়ে বান্দা কি করবে? ওই সময়ে বান্দা আল্লাহ পাকের জিকির করবে, এটাও ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মধ্যে সবথেকে দামি জিকির। জিকিরের মধ্যে কোরআন তো উত্তম, কোরআনের পরে সবথেকে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যেই সময় নামাজ পড়া হারাম ওই সময় তুমি জিকির করো। তুমি ফ্যাক্টরিতে কাজ করতে গেছো, তো তুমি জিকির করো, তোমার সময়টা কাজে লাগাও। জিকির করতে হাত পা ব্যবহার করতে হয় না, শুধুমাত্র 2টা ঠোঁট নাড়ায়া নাড়ায়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটাও ইবাদতের মধ্যে শামিল। মুমিন বান্দার সময়টা তার আল্লাহ পাকের ইবাদতেই কাটবে। মুমিন বান্দার সময় অন্য কোথাও ব্যয় হতে পারে না। কারণ হায়াতের সময়টা একেবারেই অনিশ্চিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল ইজ্জতুল জালাল ইরশাদ করেন, যখন সময় এসে যাবে, সময় বলতে মৃত্যু যখন এসে যাবে, ওই মৃত্যুর সময়টা কোনো বান্দার কাছে এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। যেই সময়ে লিপিবদ্ধ করা হয়েছে, যেই সময়ে মৃত্যুটা লিখে রাখা হয়েছে, যেই তারিখে লিখে রাখা হয়েছে, ওই সময়ে ওই দিনই ওই মুহূর্তেই আসবে। এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না। কিন্তু এই মৃত্যুটা কখন আসবে কেউ কিন্তু জানে না, কেউ জানে না। ভালো মানুষ বাড়ি থেকে বের হয়েছে, লাশ হয়ে ঘরে ফিরেছে। মৃত্যু সময়টা অনিশ্চিত। এজন্যে মুমিন বান্দা, তুমি তোমার সময়টা ইবাদতে কাজে লাগাও, অনর্থক সময় নষ্ট করো না।
সময়ের কসম আল্লাহ কোরআনে খাইছেন। ওয়াল আসর, আসরের অনেকগুলো অর্থ ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। তন্মধ্যে একটা ব্যাখ্যা করেছেন যুগের কসম, সময়ের কসম। সময়ের কসম করছেন আল্লাহ। এমনিতেই একটা বিষয় হলো আল্লাহ পাকের কসমগুলো, আল্লাহ পাকের কথাগুলো তো এমনিতেই দামি। দ্বিতীয়ত আল্লাহ কসম খাইছেন, তো আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে সময়টা হলো মানব জীবনের মধ্যে সব থেকে দামি জিনিস হলো সময়। এই সময়টা মুমিন বান্দা কাজে লাগাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয়। সারাদিন কি করছে মুমিন বান্দা, সারাটা সময় কি করছে, রাত্রিবেলায় হিসাব নেবে। এটা মুমিন বান্দার কাজ, এটা বুদ্ধিমান বান্দার কাজ। এজন্যই নবী বলছেন আল কাইসু, সব থেকে বুদ্ধিমান, সব থেকে জ্ঞানী ব্যক্তি, আকলমান ব্যক্তি ওই ব্যক্তি মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুতে একদিন বরণ করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে সে দুনিয়াতে কি কইরা তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে কি আমল পাঠাইছে এটা হিসাব করে। ওয়াল আজিজ, এক নম্বরে বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি আমল করেছে তা হিসাব করে। দুই নম্বরে বলছেন ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুই নম্বরে বলছেন সব থেকে নির্বুধ ওই ব্যক্তি, জ্ঞানহীন ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, প্রবৃত্তির অনুসরণ কইরা গুনাহের মঞ্চে গেছে, গানের মজলিসে গেছে, মসজিদে আসে নাই, ভালো কাজ করে নাই, খারাপ কাজ করছে। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানহীন ওই ব্যক্তি, নির্বুধ ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে আর আশা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার করবেন। এই হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ নবীজি আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার মেসেজ দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে দামি বুদ্ধিমান কে, এটা আল্লাহ রসুল বুঝাইছেন। এবার চিন্তা করেন, বেশি পড়ালেখা করলেই যে বেশি বুদ্ধিমান, বিষয়টা এরকম না। নবী ওই কথা বলেন নাই। হ্যাঁ, সেই ব্যক্তি দুনিয়ার দিক থেকে জ্ঞানী ব্যক্তি হতে পারে কিন্তু বুদ্ধিমান না। বুদ্ধিমান কে? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের পরকালের জন্যে কি আমল করেছে দুনিয়াতে থাইকা ওইটা হিসাব করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করার মতো ভয় করব? বলে দুনিয়ার হায়াতে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, ঘরে হোক কিংবা ঘরের বাইরে হোক, দিনের আলোতে হোক অথবা রাতের অন্ধকারে হোক, কেউ দেখুক বা না দেখুক, স্ব ইচ্ছায় কোনো গুনাহ করবে না, এইভাবে ভয় করো। ইত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে এইভাবে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেই যেন চিন্তা করে, চিন্তা ভাবনা করে আগামীকালের জন্য সে কি ভালো কাজ করেছে
আগামীকালের জন্যে মানে পরকালের জন্যে ওই বান্দা কি ভালো কাজ করেছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্যে আগামীকালের জন্যে ওই বান্দা কি ভালো কাজ করেছে, নিজের জন্যে কি পুণ্যময় কাজ করেছে। হে বান্দা, ওই বিষয়টা যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ এটাই বলছেন, নবীজি ওইটাই বলছেন। তার মানে বুদ্ধিমান তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য চিন্তা ভাবনা করে, কি সে তার পরবর্তী জীবনের জন্য পাঠাইল, হিসাব করবে। এটাই মুমিন বান্দার কাজ। আজকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা কিন্তু একদিনও বসি নাই এই পুরা বছরে কি কি কাজ করেছি, পুরা বছরে কি কি আমল করেছি, এটা কিন্তু একবারও বসি নাই আমরা। মুমিন বান্দার জন্যে এটা উচিত নয়। আপনি বসেন, কত গুনাহের কাজ করেছেন, পাপ কাজ করেছেন, হিসাব নেন। আপনি নিজেই নিজের হিসাব নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মানব মণ্ডলী, শোনো, তোমাদেরকে হিসাব নেওয়ার পূর্বেই তোমরা তোমাদের নিজেদের হিসাব নিয়ে ফেলো। তোমাদেরকে হিসাব নেওয়ার পূর্বেই তোমরা তোমাদের নিজেদের হিসাব নিয়ে ফেলো, কারণ আল্লাহ হিসাব নিবেন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, মানুষের হিসাবের সময় কাছে গেছে, গনিয়ে আসছে। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন, কিন্তু মানুষেরা উদাসীন হয়ে মুখ ফিরায় নাই। হিসাবের দিন মানে কিয়ামতের সময় এসে গেছে, কিয়ামতের সময় সন্নিকটে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, হোক সে পুরুষ হোক সে মহিলা, যেই হোক না কেন। আল্লাহ পাক ওই কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় সকলেরই দাঁড়াতে হবে। আমরা সকলেই ওই কাল হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এ বান্দা, তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করছো, তুমি তোমার হায়াতের সময়টা কোন কাজে ফরাইছো। বান্দা, তুমি হিসাব দাও। এবার চিন্তা করেন, যদি আমি ভালো কাজে ব্যয় করি, নামাজ পড়লাম, ভালো কাজে ব্যয় করলাম, সওয়াবের কাজ করলাম, ভালো কাজে ব্যয় করলাম, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। এক চুল পরিমাণ সেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার পুরা জীবনের হিসাব নিবেন। ওই হিসাবের সময় যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এক চুল পরিমাণ মিথ্যা বলার সুযোগ নাই, এক চুল পরিমাণ চেঁচো করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক হিসাব নিবেন। যদি ভালো কাজে ব্যয় করি তাহলে তো নসিব ভালো, আর যদি ভালো কাজে ব্যয় না করি তাহলে কিন্তু নসিবটা বড় খারাপ। একজন মুমিন বান্দার, জ্ঞানী বান্দা, প্রকৃত হাকিকি মূল আল্লাহ পাকের যে বান্দা, আল্লাহ পাকের বান্দার উচিত হলো পিছনের সময়টা সে হিসাব করবে। ভালো কাজে ব্যয় করলো না খারাপ কাজে ব্যয় করলো, লাভজনক কাজে ব্যয় করলো না অকল্যাণকর কাজে ব্যয় করলো, এটা মুমিন বান্দার হিসাব নেওয়া উচিত। এটাই প্রকৃত মুমিন বান্দার কাজ হওয়া উচিত। এবার খেয়াল করে দেখেন, আমরা একটি বছর পার করেছি, হিসাব নিছি কিনা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন, মুমিন বান্দার পুরা জীবনে যত নিয়ামত আল্লাহ দিছেন, প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা নিয়ামতের জন্য সে জিজ্ঞাসিত হবেই হবে। এক চুল পরিমাণ ভিন্ন পথ অবলম্বন করার কোনো সুযোগ থাকবে না। কোরআন হাদিস
স্পষ্ট বইলা দিছেন হিসাব হবেই হবে। এরপরেও কোনো বান্দা যদি সেই নিজে নিজের হিসাব না নেয়, তাহলে বলেন এর থেকে নির্বুধ ব্যক্তি আর কেউ হতে পারে না। এটা আমার কথা না, রাসূল নিজেই বইলা গেছেন, ওয়াল আজিজ, রাসূল নিজেই বইলা গেছেন হিসাব তো হবেই হবে। আপনি মিলান, আপনি কোন কাজে ব্যয় করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এটাই বলছেন, হে বান্দারা, দুনিয়ার মানুষেরা, হিসাব তোমাদের তো হবেই হবে। তোমাদেরকে হিসাব নেওয়ার পূর্বেই তোমরা তোমাদের হিসাব নিয়ে ফেলো। যদি দেখো হিসাবটা খারাপ সাইটে, তাহলে তুমি তোমার ওই চরিত্রগুলো মিটিয়ে ফেলো, সংশোধন করো। তাহলে দেখবা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। তুমি তোমার খারাপ কাজের জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাও। আল্লাহ তো গফুরুর রহিম। কোরআনে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমাশীল, অতি দয়ালু, অতি দয়ালু। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি তোমার গুনাহের জন্যে আমার পথ থেকে, আমার কাছ থেকে নৈরাশ হয়েও না। আমার কাছে মাপ চাও, তোমার কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ অতি দয়াশীল, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্যই সদা সর্বদা বসে আছি। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম হলো গুনাহগার। প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর এই প্রত্যেকটা বনি আদম তো গুনাহগার, আর এই গুনাহগার বান্দাদের মধ্য থেকে সব থেকে উত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে মাপ চায়া নেয়। নবীজি নিজেই বলছেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, ভুল করে। কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহ পাকের পথে চলতে হবে, পরিপূর্ণভাবে আমরা জানি না, আমরা অক্ষম, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। এজন্যই কুল্লু বানি আদম খাত্তাউন, এই হাদিসে কি সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, ভুল করে। অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ঠিকমতো নামাজটা আদায় করি না, গান শুনি, বিভিন্ন গুনাহের কাজ করি। এটা অবশ্যই আমাদের দ্বারা সম্ভব, কারণ আমরা মানুষ। যে গুনাহ করে না সে হলো ফেরেশতা, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করছেন, আর তাদের মধ্যে গুনাহের খায়সাত আল্লাহ দেন নাই। একমাত্র মানব মণ্ডলীর মাঝে আল্লাহ গুনাহের ইচ্ছা দিয়েছেন, আর জিন জাতির মধ্যে আল্লাহ পাক গুনাহের ইচ্ছা দিয়েছেন। তো এই দুইটা প্রাণী গুনাহ করে। গুনাহ করাটা কোনো অস্বাভাবিক বিষয় নেই, স্বাভাবিক বিষয়। কিন্তু গুনাহ থেকে মাপ চাওয়া, আল্লাহু আকবার, গুনাহ থেকে মাপ চাওয়াই হলো প্রকৃত ভালো মানুষের কাজ। গুনাহ করবেই, বনি আদম গুনাহ করবে, কিন্তু গুনাহ থেকে সে নিজেকে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ায় নিবে। ওয়া খায়রুল খাত্তাইন, সমস্ত ভুলকারীদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের ভুলগুলো আল্লাহ পাকের কাছ থেকে মাপ করায় নেয়। আমাদের জীবনে গুনাহ নাই? আর একটু জোরে বলেন, নাই? কত গুনাহ করেছি, তার কোনো হিসাব নাই। এখন আমাদের কি মাপ চাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মাপ চাওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। খুব ভালো করে বুঝেন। এই তিন শর্ত যদি না থাকে তাহলে মাপ হবে না। বিভিন্ন গুনাহের মাপের সিস্টেম বিভিন্ন রকম। যেমন গুনাহ যদি আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হয়, যেমন নামাজ পড়লাম না,
তো এটা আল্লাহ পাকের কাছে মাপ চাইলাম, এটা আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। আবার কোনো বান্দার হক নষ্ট করলাম, ওইটা আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবেই হবে, সাথে বান্দার কাছেও মাপ চাইতে হবে। শুধু আল্লাহ পাকের কাছে মাপ চাইলাম হবে না, বান্দার কাছে আগে মাপ চাইতে হবে, এরপর আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। তাহলে হক আগে বুঝতে হবে যে একটা হলো আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। যেটা আল্লাহর কাছে সম্পৃক্ত ওটা শুধুমাত্র আল্লাহ পাকের কাছে মাপ চাইলেই হবে, আর যেটা বান্দার সাথে সম্পৃক্ত ওটা বান্দার কাছেও মাপ চাইতে হবে, আল্লাহর কাছেও মাপ চাইতে হবে। বান্দার সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে, যেমন কারণ আমি আপনি গীবত করলেন, গীবত সম্পর্কে আলোচনা করেছিলাম। গীবত কি জিনিস? যিকরুকা আখাকা আইয়াকরাহ। নবীজি বললেন গীবত হলো ওই জিনিস যেটা তুমি অপর ভাইয়ের অনুপস্থিতিতে বললা, আর ওই ভাই যদি এটা শোনে তাহলে সে কষ্ট পাবে। হোক ভালো কথা, হোক খারাপ কথা, হোক সে করছে অথবা করে নাই, তুমি যাই কিছু বললা ওটাই হলো গীবত। আর গীবতের শাস্তি কি? গীবতের সবচেয়ে বড় শাস্তি হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাতের ভয়াবহতা হলো যে গীবাত এটা জিনার থেকেও মারাত্মক। গীবতের শাস্তি কি? গীবতের শাস্তি হলো ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ গীবতের শাস্তি তুইলা ধরছেন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা কি তোমাদের আপন ভাই বা তোমরা কি তোমাদের ভাইয়ের কাঁচা গোশত খেতে ভালোবাসো? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, তোমরা ভালোবাসো না। তো যারা গীবত করে, যেই ব্যক্তির গীবত করে ওই ব্যক্তির কাঁচা গোশত সে খায়। তো কারো নামে আপনি গীবত করলেন, তো যার নামে গীবত করছেন তার কাছেই মাপ চাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে হক যেই দিকে সেই দিকেই মাপ চাইতে হবে। এখন মাপ চাওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার আইয়াকলা আনিল মাসিয়া। এক নাম্বার শর্ত হলো গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে। এক নাম্বার শর্ত, গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে। অনিচ্ছায় যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে, এক নাম্বার শর্ত। দুই নাম্বার আইয়ান্দামা আলা ফি'লিহা। ওই বান্দা যেই গুনাহ করছে ওই গুনাহের উপর লজ্জিত হতে হবে, ওই গুনাহকে লজ্জিত মনে করতে হবে। এক নাম্বার শর্ত, গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে। দুই নাম্বার, ওই কাজটাকে ঘৃণা করতে হবে, ওই গুনাহের উপর লজ্জিত হতে হবে, ওই কাজটা খারাপ এটা মনে করতে হবে। তিন নাম্বার কাজ আইয়াজিমা আল্লা ইয়াউদালহা আবাদা। ওই গুনাহের কাজ আর জীবনে কখনো করব না, ওই গুনাহের কাজ আর জীবনে কখনো করব না, এই দৃঢ় একটা প্রতিজ্ঞা করতে হবে। তাহলে মাপ চাওয়ার জন্য তিনটা শর্ত। প্রথম কথা হলো যার হক নষ্ট করলাম তার কাছে মাপ চাইতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো যেই দিকে আমরা মাপ চাবো, মাপ চাওয়ার জন্য শর্ত হলো তিনটা। এক নাম্বার, গুনাহ পরিপূর্ণভাবে ছাড়তে হবে। দুই নাম্বার, ওই গুনাহটাকে, ওই খারাপ কাজটাকে ঘৃণা করতে হবে। তিন নাম্বার, ওই গুনাহের কাজ আর করব না, এরকম দৃঢ় ইচ্ছা করতে হবে। এই তিনটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে মাফ হবে না, গুনাহ কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতভাবে হাকিকিভাবে মাপ চাওয়ার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম নতুন একটা বছর পাইলাম, নতুন বছর আমরা কিভাবে কাটাবো? আমরা ইবাদতে কাটাবো। সবাই আওয়াজ করে বলেন কিভাবে কাটাবো? ইবাদতে কাটাবো। বান্দা আপনি আপনার জীবিকা উপার্জন করেন, এটাও ইবাদত, তবে হালাল পথে। আল্লাহ বললেন সূরা নাবাতে, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাত্রি দিলাম তোমাদেরকে ঘুম নিবারকের জন্যে, ঘুমানোর জন্যে তোমাদেরকে আমি আল্লাহ রাত্রি দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদেরকে রাত্রি দিলাম ঘুমানোর জন্যে।
ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আরামের জন্য রাত্রি দিলাম, রাত্রিতে তোমরা আরাম করবা। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ দিন কেন দিলাম জানো? আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম, তোমরা দিনে বিচরণ করবা, জমিনে বিচরণ করবা, হালাল রুজি তোমরা উপার্জন করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম। তাহলে বোঝা গেল দিন আল্লাহ আমাদেরকে কামাই করার জন্য দিছেন। আমরা দিনে কামাই রুজি উপার্জন করব, কিন্তু সেটা হালাল পথে হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন চলতেছে হলো শীতকাল। শীতকালে ইবাদত, এটা দামি ইবাদত। শীতকালের ইবাদত এটা দামি ইবাদত। আল্লাহ পাক কিছু কিছু বান্দাদের দেখে হাসেন, কিছু কিছু বান্দাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক হাসেন। তন্মধ্যে একটা হলো ওই বান্দা যে প্রচণ্ড শীতে বিছনা থেকে উঠলো, কম্বল ল্যাপ ফালায়া দিয়া অজু বানাইলো, অজু বানায়া নামাজে দাঁড়াইলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা এত প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু কইরা নামাজ পড়তেছে কেন? সে নামাজ পড়ে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার সন্তুষ্টি চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ আপনার সন্তুষ্টি চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ ওই বান্দার আশাটাকে পূরণ করে দিলাম এবং তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিলাম। এবার বুঝেন শীতকালের ইবাদতের দাম আছে না নাই? শীতকালের ইবাদতের অনেক দাম। সাহাবাই কেরাম বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। সাহাবাই কেরাম বলেন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। সাহাবাই কেরাম যখন শীতকাল আসতো তখন বলতো, ইবাদতের সময় আসছে। বলে, কিসের ইবাদতের সময় আসছে? বলে, রাত্রি লম্বা হয়েছে আর দিন ছোট হয়েছে, দিনে নফল রোজা রাখা আর রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করা। কিন্তু আমরা তো ফজরের সালাতে আদায় করি না, আবার কিসের তাহাজ্জুদ? এজন্যই প্রিয় ভাইরা আমার, এই শীতকালে ফজরের সময় এত ঠান্ডা পানি, আপনি যদি নামাজ পড়েন, আপনার উদ্দেশ্য থাকবে, আপনার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ পাকের সন্তুষ্টি, তো ওই হাদিসের কথাই যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে এবং জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি পাইতে চান, তাহলে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টিও দান করবেন। এবার বলেন, আমাদের শীতকালে ইবাদত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? শীতকালে সব থেকে ইবাদতের মোক্ষম সময় হলো শীতকাল। কারণ গরমকালে রাত্রি ছোট থাকে, ঘুমায় তৃপ্তি পাওয়া যায় না। আর আপনি শীতকালে ঘুমাইবেন, আপনি তৃপ্তি পাইবেন। এজন্যে শীতকালে ইবাদত করতে হবে। আর প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পুরা রাত্রি ঘুমায় না। জোরে বলেন, কি করে না? পুরা রাত্রি ঘুমায় না। আল্লাহ কোরআনে বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। প্রকৃত মুমিন বান্দা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পুরা রাত্রি ঘুমায় না, পুরা রাত্রি ঘুমায় না, রাত্রিতে উঠা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে আর সালাতে দাঁড়ায় যায়। প্রকৃত মুমিন বান্দা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পুরা রাত্রি ঘুমায় না, রাত্রিতে উঠা আল্লাহ পাকের সালাতে দাঁড়ায় যায় আর আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। এজন্য শেষ রাত্রি বড় দামি সময়। ওই সময়ে আল্লাহ পাক প্রথম আসমানে আইসা যান আর ডাকতে থাকেন, বান্দারা তোমার কি অভাব আছে? আসো, আমি অভাব দূর করে দিব। তোমার কি সমস্যা? বলো আমার কাছে, আমি সমস্যা দূর করে দিব। রিজিকের অভাব তো বলো, আমি রিজিকের অভাব দূর করে দিব। বিবাহ হয় না, দুনিয়ার কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিবেন। যত সমস্যা আছে আপনি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের শীতকালীন ইবাদত করতে হবে কি হবে না? সর্বশেষ একটা হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم اشتكت النار إلى ربها
জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, ও মাওলা, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে, জাহান্নাম একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ পাক জাহান্নামকে অনুমতি দিয়া দিবে, জাহান্নাম তুমি নিঃশ্বাস ছাড়ো। তো জাহান্নাম শীতকালে নিঃশ্বাস ছাড়বে একটা, গরমকালে নিঃশ্বাস ছাড়বে একটা। যখন গরমকালে নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার মধ্যে প্রচণ্ড গরম পড়ে যায়, আর যখন শীতকালে নিঃশ্বাস ছাড়ে তখন শীতের তীব্রতা এসে যায়। এবার আপনি চিন্তা করেন, দুনিয়ার গরমটা সহ্য করা যায় না, আপনি ওই জাহান্নামের গরম সহ্য করবেন কিভাবে? ওই জাহান্নামের আগুন সহ্য করবেন কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরাই বাঁচলে হবে না, নিজের আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন 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 জানো? ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামকে মানুষ এবং পাথর দ্বারা পোড়ানো হবে। ওই জাহান্নাম 3000 বছর জ্বালানো হয়েছে। জোরে আওয়াজ করে বলেন, কয় হাজার বছর? প্রথম 1000 বছর ওই জাহান্নামকে জ্বালানোর পরে সাদা হয়ে গেছে। দ্বিতীয় যখন আরেক 1000 বছর জ্বালানো হয়েছে, তখন ওই জাহান্নাম গাঢ় লালে পরিণত হয়েছে। আরেক 1000 বছর যখন জ্বালানো হয়েছে, তখন ওই জাহান্নাম গাঢ় কালোতে পরিণত হয়ে গেছে, প্রচণ্ড তীব্রতা ধারণ করেছে। ওই জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নাম অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন শুধু নিভে যেতে চায়, নিভে যেতে চায়। আর ওই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো শরীর লাগবে, তো জাহান্নামের আগুন শরীর থেকে ছাড়তে চাবে না। জাহান্নামের আগুন সদা সর্বদাই আপনার পিছনের দিকে দৌড়াবে। এবার আপনি চিন্তা করেন, সেই গরমে কতটা কষ্ট হয় আমাদের। দুনিয়ার এই গরমই আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের গরম আমরা কিভাবে সহ্য করব? এজন্যে শীতকাল হলো ইবাদতের সময়, শীতকাল হলো প্রকৃতপক্ষে বান্দার ইবাদতের সময়। এজন্য আমাদের সকলেরই শীতকালে ইবাদত করতে হবে। একটু কষ্ট করে যদি আমরা ইবাদত করি, আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শীতকালে ইবাদত করার তৌফিক দান করুক।